হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজর অথবা মাইনর পলিটিক্যাল নিয়ে, তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো। এই ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আলোচনা, অর্থাৎ সেকুলারিজম। দেখো, আমি দৃঢ় বিশ্বাসী যে তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষে যে অবস্থা এখন বর্তমানে চলছে সেটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই অবগত। কাশ্মীরের কি সিচুয়েশন, মুর্শিদাবাদের কি সিচুয়েশন, তোমরা প্রত্যেকেই অবগত। তো এই নিয়ে নতুনভাবে বলার আর কিছু নেই। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে আমাদের ভারত রাষ্ট্রের যে একটা পরিচয় রয়েছে, অর্থাৎ সেকুলারিজম, অর্থাৎ কোনো ধর্মেরই তুমি বান্দা না হওয়া, অর্থাৎ সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রত্যেকটা ধর্মকে সম্মান করা এবং তার সাথে সাথে নিজের ধর্মটাকেও নিয়ে চলা। তাহলে ধর্মনিরপেক্ষতা কি? অর্থাৎ কোনো ধর্মের পক্ষ না নেওয়াটাকে বলে ধর্মনিরপেক্ষতা। তো এই নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের সিলেবাসে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা। কিন্তু তার আগে তোমাদের কোর্স ফিটার কথা বলে দিই। সেই কোর্স ফি হচ্ছে শুধুমাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা পেতে পারো আমাদের কাছ থেকে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দেখো, ধর্মনিরপেক্ষতা কি বা ধর্মনিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনে ধর্মনিরপেক্ষতা যে শব্দটি রয়েছে সেটি ভারতের সংবিধানের প্রস্তাবনার কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ 1976-এর 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে কিন্তু যখন 42 নম্বর বার ভারতের সংবিধানটা পরিবর্তন করা হলো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আসলো, তখনই কিন্তু এই ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম কথাটি ভারতের সংবিধানের প্রস্তাবনার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। বলছে কিন্তু ধর্মনিরপেক্ষতার অর্থ সংবিধানের কোথাও কিন্তু ব্যাখ্যা করা হয়নি। সমাজ বিজ্ঞানীদের মতানুসারে ধর্মনিরপেক্ষতা ধারণার মূলে পশ্চিমী মতাদর্শ বর্তমান। একসময় ইউরোপে সব রকম সম্পত্তির ওপর চার্চের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ছিল। চার্চের সম্মতি ব্যতি রেখে সম্পত্তির ব্যবহার করা কিন্তু যেত না। কোনো ক্রমে কিছু বুদ্ধিদারী এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন। এই বুদ্ধিজীবীরাই ধর্মনিরপেক্ষ হিসাবে কিন্তু চিহ্নিত হন। অর্থাৎ কি, পার্টিকুলারলি কোনো একটা ধর্মের অনুগামী হয়ে থাকা যাবে না। তাহলে আমাদের ভারতবর্ষের প্রসঙ্গে আমরা যদি বলি তাহলে সেখানে এক ধরনের কথা, আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যাই সেখানে এক ধরনের কথা। অর্থাৎ পুরোপুরিভাবে কোনো একটা ধর্মের সঙ্গে যুক্ত না থেকে সম্পূর্ণ মানবিকতার যে ধর্ম, অর্থাৎ হিউম্যানিজম, সেই ব্যাপারটা যদি তুমি মেনে নিতে পারো তবেই তোমার মধ্যে ধর্মনিরপেক্ষতা বা সেকুলার বিষয়টা কাজ করবে, তাই না? আচ্ছা, তো এখানে পশ্চিমী অর্থে ধর্মনিরপেক্ষতা রয়েছে, সংকীর্ণ অর্থে ধর্মনিরপেক্ষতা রয়েছে। তো এগুলো বইয়ের ভাষা, ভারতীয় সংবিধানের ভাষা। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা সেভাবে যাব না, বিতর্কের মধ্যে আমরা যাব না। কিন্তু মূলত যে বিষয়টা আছে, অর্থাৎ এটা অর্থে হবে। হ্যাঁ, পশ্চিমী অর্থে কি বলছে, ধর্মনিরপেক্ষতা সম্পর্কিত পশ্চিমী ধারণা হলো সংকীর্ণ। পশ্চিমী ধারণা অনুযায়ী সংকীর্ণ অর্থে ধর্মনিরপেক্ষতা হলো ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা দিক থেকে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় সাধারণত জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে ধর্মকে পৃথক রাখা। দেখো, আজকে প্রত্যেকটা ভারতীয়র পরিচয় আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান। হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, এটা তোমার পরিচয় হতে পারে না। ধর্মীয় পরিচয়টাকে সাইডে রেখে তুমি যদি মানুষ হিসাবে এগিয়ে আসো সোসাইটিতে, মানব ধর্মের জয়যাত্রা তুমি যদি সূচিত করো, তবেই তুমি প্রকৃতপক্ষে মানুষ, তবেই তোমার মধ্যে হিউম্যানিজম যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসবে। অর্থাৎ সেকুলার থাকার অর্থই হলো কোনো ধর্মের অনুগামী না হয়ে, কোনো ধর্মের পক্ষ অবলম্বন না করে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা। দ্যাট ইজ কল্ড ধর্মনিরপেক্ষতা বা সেকুলার। এইবার যদি আমরা চলে আসবো সংকীর্ণ অর্থে, যদি বলি আমরা ধর্মনিরপেক্ষতার অর্থ কি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়, এটা হবে প্রস্তাবনায়, হ্যাঁ, প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা আদর্শ ঘোষণা করা হয়েছে। বরাবরই ভারত হলো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ আমাদের ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। ভারত সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ বা সেকুলার একটা স্টেট, কিন্তু আমরা প্রায়ই দেখি এখানে মানুষজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পারসিক করে বেড়াচ্ছে।
তাহলে ধর্ম নিরপেক্ষতা মানে কি বললাম, যে কোনো ধর্মের পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ নীতি বজায় রাখাটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। বলছে এই ধর্ম নিরপেক্ষতার অর্থ এই নয় যে ভারত রাষ্ট্র ধর্মবিরোধী বা দেশে ধর্মের কোনো স্থান নেই। মহাত্মা গান্ধীর ধর্মনিরপেক্ষতার ধারণার মূল কথা হচ্ছে ধর্মীয় জনসম্প্রদায় সমূহের মধ্যে পারস্পরিক সৌভ্রাতৃত্বের ব্যাপারে আন্তরিক অঙ্গীকার। পণ্ডিত নেহেরু ধর্মনিরপেক্ষতার ধারণার মধ্যে বৈজ্ঞানিক মানবতাবাদের আদর্শের কথাই বেশি বলেছেন। এই ধর্মনিরপেক্ষতা দেখো ভারতীয় নেতৃবৃন্দরা যখন চিন্তা করেছিল তখন সবার প্রথমে কি চিন্তা করেছিল, যে আমরা প্রত্যেকেই কিন্তু মানুষ, এটাই আমাদের সবথেকে বড় ধর্ম হওয়া উচিত, মানবিক ধর্ম। কিন্তু সেই ভারতবর্ষে এখন হিন্দু মুসলিমের রাজনীতি, এখন হিন্দু মুসলিম ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি এগুলো শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা সেই বিতর্কের প্রসঙ্গে যাব না। বিতর্কের কথা বলতে গেলে অনেক প্রসঙ্গ চলে আসবে, অনেক ভাবনা চিন্তা চলে আসবে, অনেক আদর্শের কথা চলে আসবে। তো সেই প্রসঙ্গে না গিয়ে আমরা প্রত্যেকেই মানবতার কথা বলবো, আমরা প্রত্যেকেই মানুষের জয়যাত্রা সূচিত করব, আমরা প্রত্যেকেই মানুষের জয়গান গাইব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তার আগে বলে রাখি, আমাদের অফিসিয়াল নাম্বারটাকে তোমরা সেভ করে রাখতে পারো, কোনো রকমের কোনো কোয়ারিজ থাকলে পরে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।